বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, বিশিষ্ট ক্রীড়াপ্রেমিক, ব্যবস্থাপনা পরিচালক ওমর এগ্রো মুমিনপুরের প্রতিষ্ঠাতা সৈয়দ বড় ভাই আজকে এই টুর্নামেন্টের প্রধান অতিথিরা অলঙ্কৃত করেছিলেন যে মোহাম্মদ আব্দুর রহমান ভাইকে আজকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, নবগ্রাম চ্যাম্পিয়নশিপ দ্বিতীয়বার মতো আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশ্ব শ্রমিক নেতা জনাব দিলু ভাই, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের এই অনুষ্ঠান সম্মানিত বিশেষ অতিথি আমার বন্ধু সাজিদ আলম সোহাগ, আজকের এই আম্পায়ার আমার বন্ধু জাহাঙ্গীর আলম, আজকে অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি উসমানপুর ইউনিয়ন যুব বিভাগের সম্মানিত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাজু, উপস্থিত সাবেক ক্রিকেটার বর্তমানে যিনি প্রবাস থেকে এসে খেলছেন ইয়াউর আলী, উপস্থিত সাবেক ক্রিকেটার সাদেক আলী সাহেব, উপস্থিত সাবেক ছাত্রনেতা আমার ছোট ভাই জনাব সাইফুল ইসলাম, উপস্থিত অত্র পরিচালনা কমিটির অন্যতম সদস্য যার নেতৃত্বে এই টুর্নামেন্টটা এগিয়ে চলছে শেখ মধুর ইসলাম সাহেব সহ এই নবগ্রাম চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকৃত সব প্লেয়ারবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা আশাবাদী নবগ্রামকে নিয়ে আপনারা যেভাবে স্বপ্ন দেখছেন, যেভাবে নবগ্রাম চ্যাম্পিয়নশিপ আয়োজন করতেছেন, গত অনুষ্ঠানটা আসলে অনেক সুন্দর হয়েছে। এই বছরই শেখ মনিরুল ইসলাম আসার কারণে উনার নেতৃত্বে দনপুরবাসী যে কাজ করছে, দনপুরের যুব সমাজরা এবং খেলোয়াড়রা যে কাজ করছে, এর সাথে আমি একাত্মতা পোষণ করছি। আশাবাদী আপনাদের দ্বারা এই খেলা সুন্দরভাবে সমাপ্ত হবে। আজকে বিজিত টিম এবং বিজয়ী টিম উভয় টিমকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সামনে ক্লাব এবং উমরের পক্ষ থেকে আমরা খেলা থেকে এই শিক্ষা জানিয়ে নিতে পারি আমাদের নগরামের একতা, ঐক্য, শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে নতুন প্রজন্মকে আপনারা সেই ধারাবাহিকতা বজায় রাখবেন এবং নতুন প্রজন্ম যাতে বাংলাদেশকে নিয়ে দেশপ্রেম হলো দেশপ্রেমের অংশ হিসাবে আপনারা প্রত্যেকে নিজের গ্রামকে ভালোবাসবেন, নিজের গ্রামকে ভালোবাসার মাধ্যমে নিজের এলাকাকে ভালোবাসার মাধ্যমে দেশপ্রেম জাগ্রত হয়, দেশপ্রেমের ভূমিকা শুরু হয় এবং দেশপ্রেমটা এখান থেকে জাগ্রত হয়। আমরা আশাবাদী আপনারা বাংলাদেশকে যাবে ভালোবাসেন, বাংলাদেশকে দেশের যে স্বাধীনতা এসেছে, প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা এসেছে, বর্তমানে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতার উভয় যুদ্ধে যারা রক্ত করে যুদ্ধে যারা জীবন দিয়েছেন, যারা গুরুত্বপূর্ণ করেছেন, সকলের দীর্ঘজীবন কামনা করি এবং আশাবাদী আপনারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন এবং ক্রিকেটের মাধ্যমে আপনারা একতাবদ্ধ হবেন এবং আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকতে আপনারা যেভাবে ভূমিকা হবে আমার পক্ষ থেকেও সেই উদার্ত আহ্বান জানিয়ে আজকের সবাইকে সুস্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।